বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি টানবেন না, আর ভিডিওটি না টেনে একটু পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথম দেখাতেই আপনাদের মনে হবে যে এটি কোনো শরবতের দোকান এবং কাস্টমাররা এখান থেকে এসে শরবত কিনে কিনে খাচ্ছে, কিন্তু না, এটি একটি ভুল ধারণা। তো এখানে কিভাবে শরবত দেওয়া হচ্ছে আর কেনই বা খাওয়ানো হচ্ছে, এই বিষয়টি আপনাদের আমি ক্লিয়ার করে দেবো। তার আগে একটি কথা, ভিডিওটি না টেনে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। আপনারা সবাই জানেন যে কয়েকদিন ধরে রোদের তাপটা ব্যাপক প্রখর এবং প্রায় সব জায়গাতে 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে গেছে। আর এই কারণে বিশেষ করে যারা রাস্তার পথচারী আছে কিংবা যারা বিভিন্ন রকম গাড়ি চালায়, এ সকল লোকেদের অনেক কষ্ট হচ্ছে। আর এই কষ্টের কথা চিন্তা করে এক ভাই এক মহতি উদ্যোগ নিয়েছে যে রাস্তায় যে সকল লোকজন থাকবে বা যাদের তৃষ্ণা লাগবে এখান থেকে পানি খেতে পারবে। তো এখানে পানি খেতে হলে কোনো প্রকার পয়সা দিতে হবে না। এখান থেকে যে কেউ এসে, বাজারের যে কোনো লোক এখান থেকে 1 থেকে 2 গ্লাস বা সর্বোচ্চ আপনি যতটুকু খেতে পারবেন এখান থেকে পানি গ্রহণ করতে পারেন। এই পানিতে মূলত ট্যাং দেওয়া আছে, চিনি দেওয়া আছে, লেবু আছে এবং কিছু ঠান্ডা বরফ দেওয়া আছে। তো এটি বিশেষ করে যারা রাস্তাঘাটে গাড়ি চালাবে বা বিশেষ করে যারা বাজারে আসছে, আর এরকম গরমের দিনে এরকম 1 গ্লাস পানি খেলে আসলে অনেক ভালো লাগবে। আর এরকম একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্য সে ভাইকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এখানে যারা গাড়ি চালাচ্ছে বা রাস্তা দিয়ে যে সকল পথচারী যাচ্ছে তাদের ডেকে ডেকে পানি খাওয়াচ্ছেন। পাশে এক ভ্যানালা ভাই আছে এবং ভ্যানালায় 2জন যাত্রী আছে। ওনারা বলতেছেন যে পানি খাবে, তো একজন 1 গ্লাস পানি নিয়ে এসে দিচ্ছে। আসলে এটা পানি না, এটা এক ধরনের শরবত। আর এর মধ্যে কিছু আইসক্রিম দেওয়া আছে বা বরফ দেওয়া আছে, এই কারণে পানিটা খেতে অনেক ভালো লাগছে। আর বিশেষ করে এরকম একটা গরমের দিনে 1 গ্লাস শরবত খেতে আসলে অনেক ভালো লাগে এবং শরীরটা আপনার ক্লান্ত শরীরটা অনেক ঠান্ডা হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম রোদ্দুর, আর এই রোদের মধ্যে কিন্তু দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছে অনেক কষ্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের যদি সূর্যের দিকে একটু তাকিয়ে দেখায় তাহলে দেখতে পারবেন, দেখুন কীরকম রৌদ্র। এই রোদের মধ্যে কিন্তু দাঁড়িয়ে থেকে এভাবে আপনাদের জন্য কষ্ট করে পানি খাওয়াচ্ছে আর এরকম একটি মহৎ উদ্যোগ নিয়েছে। তো আমি মনে করি এর একটি ভালো কাজ, কারণ যারা সাধারণ মানুষ অনেক দূর দূরান্ত থেকে বাজারে আসছেন কিংবা রাস্তাতে বিভিন্ন রকম গাড়ি চালাচ্ছেন, এই ধরনের লোকদের যে এরকম 1 গ্লাস ঠান্ডা পানি বা ঠান্ডা শরবত দেওয়া, আর ঠান্ডা শরবত খাওয়া যে কতটা উপকার আপনি না খেলে হয়তো বুঝতে পারবেন না। এখানে ভাইয়ের আরেকটি কাজ দেখে ভালো লাগলো যে এখানে ওয়ান টাইম গ্লাসের মাধ্যমে আপনাদের শরবত দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি যে গ্লাসে পানি বা আপনি যে গ্লাসে শরবত খাবেন এটি দ্বিতীয় আর কোনো ব্যক্তিকে দেওয়া হবে না। এটি আরেকটি ভালো কাজ, কারণ একই গ্লাসে যদি বারবার প্রত্যেককে যদি দেওয়া হতো তাহলে হয়তো অনেকে এখান থেকে পানি খেতো না বা এই শরবতটি খেতে চাইতো না। তো এই ভাইটি আরেকটা ভালো উদ্যোগ নিয়েছে যে ওয়ান টাইম গ্লাসের মধ্যে আপনাকে দিচ্ছে এবং এই শরবত খাওয়ার পরে আপনি এই গ্লাসটি তাদের কাছে জমা দিয়ে দিবেন, তারা ওখান থেকে পরে হয়তো সেটা ফেলে দেবে। তো এরকম একটি কাজ দেখে আসলেই আমার ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্রত্যেকটি বাজারে যদি এরকমভাবে সাধারণ মানুষের জন্য ঠান্ডা পানি বা ঠান্ডা শরবতের ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় আরও অনেক ভালো হবে। আর সমাজে যারা এরকম মহৎ কাজ করবেন তারাও অনেক সওয়াব পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।